অফিস অ্যাপ্লিকেশনের মধ্যে অনেকগুলো সফটওয়্যার রয়েছে, তার মধ্যে একটি সফটওয়্যার আমাদের শেষ, মাইক্রোসফট ওয়ার্ড অলরেডি শেষ। এখন বাকি রয়েছে জাস্ট এক্সেল, পাওয়ার পয়েন্ট, এই দুটাই গুরুত্বপূর্ণ। তারপরে আছে এক্সেস, এই চারটা সফটওয়্যার খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা দেখব মাইক্রোসফট এক্সেলের কাজ। মাইক্রোসফট এক্সেলের মধ্যে কি কি কাজ রয়েছে, মাইক্রোসফট এক্সেল দিয়ে কি কি কাজ করা যায়, সব কিছুই দেখাবো আজকে। সো আজকে মাইক্রোসফট এক্সেলের প্রথম পার্টে দেখাবো মাইক্রোসফট এক্সেলের ফাইলের মধ্যে কি কি পয়েন্ট রয়েছে এবং মাইক্রোসফট এক্সেলের ফাইলের মধ্যে কি কি পয়েন্ট দ্বারা কি করা যায়। সো গাইস, বেশি কথা বলবো না, ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট, যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল বাটনটি বাজিয়ে দেবেন, কারণ নিত্য নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। সো আজকের ক্লাসটি যারা আগের ক্লাসটি দেখেননি তারা অবশ্যই আগের ক্লাসগুলো দেখে আসবেন, না হলে আজকের ক্লাসটি কিছু বুঝতে পারবেন না। যারা মাইক্রোসফট এক্সেল শিখতে চান তাদের অবশ্যই সবার আগে মাইক্রোসফট ওয়ার্ড শিখতে হবে। যদি মাইক্রোসফট ওয়ার্ড না পারেন তাহলে আপনার জন্য মাইক্রোসফট এক্সেল না। আর যদি আপনি মাইক্রোসফট ওয়ার্ডে এক্সপার্ট হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। সো কথা না বাড়িয়ে শুরু করা যাক মাইক্রোসফট এক্সেলের ফাইল মেনুর মধ্যে কি কি রয়েছে। সো লেটস গো। সো গাইস, এটা হলো মাইক্রোসফট এক্সেল সফটওয়্যার, অফিস অ্যাপ্লিকেশনের সফটওয়্যার। অলরেডি কিন্তু আমাদের মাইক্রোসফট এক্সেলের সফটওয়্যারটির একটি অলরেডি ক্লাস হয়ে গেছে, সেটা ছিল মাইক্রোসফট এক্সেলের কিছু ম্যাজিক ধারণা, কিছু ম্যাজিক শেখানো হয়েছে। অবশ্যই যদি না দেখে থাকেন অবশ্যই ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে অথবা আই বাটনে লিঙ্ক দেওয়া থাকবে, দেখে আসবেন। আজকের ক্লাসে দেখাবো আমরা ফাইল মেনু। মাইক্রোসফট এক্সেলের ফাইল মেনুতে আমরা কি কি কাজ এবং সুবিধা পাবো, অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, কারণ মাইক্রোসফট এক্সেলের ফাইল মেনুটা খুবই গুরুত্বপূর্ণ। সো আমরা দেখে আসি মাইক্রোসফট এক্সেলের ফাইল মেনুটা। এটা হলো ফাইল মেনু। ফাইল মেনুতে আমাদের রয়েছে অনেক কিছু। নিউতে আমরা নিউ পেজ নিয়ে মাইক্রোসফট ওয়ার্ডের মতোই নিউ পেজ নিতে পারবো। তারপরে অপশন রয়েছে সেভ অ্যাজটা সেম মাইক্রোসফট ওয়ার্ডে যেভাবে দেখেছিলাম সেম ভাবে আমরা সাপোজ এই পেজটাকে সেভ করব, আমরা সেভ অ্যাজ দেব এবং প্লাস আমরা পরবর্তীতে এই কাজটা আবার পুনরায় এখান থেকে শুরু করব। আমরা ডেস্কটপে যদি সেভ করি তাহলে আমরা এখানে নাম দিব, আমরা একটা নাম দিই, এটা দেব এমিতে সেভ করব এই ফাইলটা। আমরা জাস্ট এখানে যদি সেভ দিয়ে আমরা যদি মিনিমাইজ করে ডেস্কটপে ঢুকে দেখেন এমি দিয়ে এক্সেল ফাইলটা সেভ হয়ে গেছে। সো গাইস, তাহলে সেভ করতে হবে। এবার আমি এখানে কিছু কাজ করে রেখে দেব, জাস্ট সেভ দিয়ে আমি এটা কেটে দিয়ে যদি আমি এখানে আবার প্রবেশ করি পুনরায় ডাবল ক্লিক করে, দেখেন আমার এই যে কাজ করা চলে আসছে। সো একবার সেভ করলে জাস্ট ওই ফাইলের মধ্যে ঢুকে কন্ট্রোল এস দিয়ে শর্টকাট সেভ করে রাখবেন, আজীবন থাকবে। যতদিন আপনি ইচ্ছা ততদিন এই ফাইলের আবার কাজ করতে পারেন নতুন ভাবে। আমি যদি এতটুকু কাজ করে রাখছিলাম, আজকে আবার আর একটু কাজ করবো। এই যে কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, আমরা কেটে দিয়ে ওই ফাইলে আবার ঢুকবো, দেখি ওইখান থেকে আসছে কিনা। দেখেন আগে আমরা 3টা করছিলাম, পরে একটা করছি 4টা, অলরেডি 4টা হয়ে গেছে। আবার যদি আমি লিখে কন্ট্রোল এস দেই তাহলে আমার আবার এটাও সেভ হয়ে গেছে ফাইলের মধ্যে। সো ফাইল মেনুতে সেভ অ্যাজটা খুবই ইম্পর্টেন্ট। তারপর প্রিন্ট দিয়ে দেখি আমরা কিভাবে আমরা যে এই যে লিখেছি এখানে যে লিখেছি এটা যদি আমরা প্রিন্ট করে দেখতে চাই, আউটপুট দেখতে চাই, দেখি প্রিন্ট করে দেখলে আমাদের কেমন লাগবে বা কেমন হবে দেখতে। আমরা যদি প্রিন্ট করে দেখতে চাই ফাইল মেনু থেকে প্রিন্টে ক্লিক করলে প্রিন্ট হয়ে আমরা আউটপুট দেখতে পারবো। সুবিধা সাধারণত মাইক্রোসফট এক্সেলে প্রিন্ট খুব কমই হয়। আর যদি আমরা শর্টকাটে দিতে চাই প্রিন্ট, কন্ট্রোল পি দিয়ে প্রিন্ট, এই দেখেন চলে আসলো। সো প্রিন্টটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তারপরে আমাদের এখানে রয়েছে প্রিন্ট শেয়ার দিয়ে কোনো কিছু হবে না। এক্সপোর্টটাকে আমরা এই ফাইলটাকে পিডিএফ ফাইলে রূপান্তরিত করবো, তাহলে এক্সপোর্ট লাগবে। এক্সপোর্টে ঢুকলাম, এই যে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট পিডিএফ, আমরা এখানে ক্লিক করব ক্রিয়েট পিডিএফ। এখানে ক্লিক করলে আমাদের পিডিএফ আমরা কি নামে পিডিএফ আকারে যে করতে যাচ্ছি আমরা কি নাম দেব, এখানে নাম দেবো আমাদের যে এমইতে নাম আছে ওই নামটাই দিলাম, দিয়ে ক্লিক করলাম সেভে পাবলিক। এই দেখেন আমাদের কিন্তু আউটপুট চলে আসছে, আমরা পিডিএফ আকারে এটা সেভ করছি। এই যে আমাদের ডেস্কটপে যদি আমরা যাই, এটা মিনিমাইজ করে যদি আমরা ডেস্কটপে যাই পিডিএফ আকারে চলে আসছে আমাদের। এই ছিল আমাদের এক্সপোর্টের কাজ।
আর সাধারণত বেসিক্যালি আমাদের মাইক্রোসফট এক্সেল ফাইলের মধ্যে অপশনের কিছু কাজ রয়েছে, যদি সেটিং এ কোনো প্রবলেম হয় তাহলে অপশনের মধ্যে গিয়ে আমরা ঠিক করতে পারবো। যেহেতু আমাদের কোনো সেটিং এ প্রবলেম হবে না ইনশাআল্লাহ, সো আমরা কোনো কাজ করব না অপশনটা নিয়ে। সো নিউতে নিউ পেজ, ওপেন তো ওপেন পেজ, ফাইল, সেভ অ্যাজ এটা লাগবে, প্রিন্ট লাগবে, এক্সপোর্টটা লাগবে, তাছাড়া আর বাকি কোনো কিছু লাগবে না। সো গাইস ফাইল মেনুতে এই কটা পয়েন্ট ইম্পর্টেন্ট, খুব ভালোভাবে প্র্যাকটিস করবেন, খুব ভালোভাবে পারবেন ইনশাআল্লাহ। সো কথা বাড়াতে চাচ্ছি না, আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। নেক্সট ভিডিওতে হোমে কি কি রয়েছে, কিভাবে কাজ করবা ইত্যাদি 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 দেখিয়ে দেবো। সো গাইস ভিডিওটি এ পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আবার পরবর্তী টিউটোরিয়ালে আবার দেখা হবে।